ব্রেকিং নিউজ এই মুহূর্তে বারুইপুর কাণ্ডে পাকড়াও 5। রাতভর অভিযানে পুলিশের জালে 5 জন। ধর্ষণ খুনের অভিযোগে গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বারুইপুরে। রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার 2, আটক আরো 3। কারা তারা, কোথা থেকে গ্রেফতার, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে ডিটেল জানবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, পুলিশ সূত্রে কি খবর? দেখো, এই ঘটনায় গতকালই যে দেহ শনাক্তকরণ করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তিনি অপহরণের সঙ্গে যুক্ত ছিলেন বলে নিজেকে দাবি করেছেন। এই ঘটনার তদন্ত শুরু হয় এবং সেই তদন্তে আরো 4 জনের যে যোগ ছিল, সেই 4 জনের মধ্যে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে তাকে সূর্যপুর এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এসটিএফ এর, বেঙ্গল এসটিএফ এবং বারুইপুর থানার পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তুমি জানবে, গতকাল জনরোষে একজনের মৃত্যু হয়। তার এই ঘটনার সঙ্গে কি যোগ রয়েছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। যা এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, এলাকায় অটো চালক ছিলেন তিনি। এবং এই সঙ্গে থাকো অর্পণ। আরো এক ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে রাখবো। বারুইপুরে 163 ধারা জারি করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, বারুইপুর কাণ্ডে পাকড়াও 5, এরই পাশাপাশি 163 ধারা জারি করা হয়েছে বারুইপুরে। রাতভর অভিযান পুলিশের জালে 5 জন। ধর্ষণ খুনের অভিযোগে গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সেই ঘটনায় রাতভর অভিযান চালায় পুলিশ এবং গতকালই একজনকে গ্রেপ্তার। আজ আরো একজনকে গ্রেপ্তার এবং আটক করা হয়েছে আরো 3 জনকে। অর্পণ রয়েছে। অর্পণ, একদমই, দেখো, 3 জনকে আটক করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুমি জানবে যে 6 জনের যে স্পেশাল টিম গঠন করা হয়েছে এই তদন্ত করার জন্য। এই টিমের সদস্যরাই এই তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি এই ঘটনায় যে ঘটনাস্থল, সেখানে 163 ধারা জারি করা হয়েছে এবং কোন রকম জমায়েত সেখানে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি যারা পুলিশের উচ্চপদ আধিকারিক রয়েছেন, গতকালের যে ঘটনা, জমিতে লিফটিং এর ঘটনা ঘটেছে, যা একজনের মৃত্যু এবং তার উপরে পুলিশের উপরে হামলা ভাঙচুরের ঘটনা, এই ঘটনায় সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরও চিহ্নিতকরণের কাজ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। একেবারে বেশ, নজর থাকুক। নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, বারুইপুরে তুমুল উত্তেজনা। পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার। দেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ধর্ষণ খুনে সেই অভিযুক্ত সন্দেহে গণপিটুনি। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি গতকাল যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তপ্ত বারুইপুর। তুমুল উত্তেজনা। পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার করা হয়। দেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ধর্ষণ খুনে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগও। এক অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলেও দাবি। তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং এখনো পর্যন্ত মোট 2 জন গ্রেফতার, আটক 3 জন।